নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগামীকাল ভোটের ফলাফল, বিজেপি প্রার্থীর মন্দিরে পুজো সিউড়িতে। কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি প্রার্থীর মন্দিরে পুজো দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। শুরু হয়েছিল আজ থেকে 6 মাস আগে রাজনৈতিক অঘোষিত যুদ্ধ। রাজনৈতিক মাঠে ময়দানে একদল আরেক দলের পর রাজনৈতিক আক্রমণ, কথার বান, রাজনৈতিক তরজা, এমনকি দলীয় প্রার্থীর বিরুদ্ধে কুৎসা, সেই সবের অবসান হতে চলেছে আগামীকাল সোমবার 4 মে। এদিন সকাল থেকে শুরু হবে ভোট গণনা সারা রাজ্যে তথা আমাদের জেলা বীরভূমেও। কে জিতবে এই রাজনৈতিক যুদ্ধে তা অবশ্য জানিয়ে দিয়েছে গণতন্ত্রের বা সাধারণতন্ত্রের জনগণ। জনগণই হলো আসল। তারা যা রায় দিয়েছেন ভোট বাক্সে, তাই মাথা পেতে নিতে হবে রাজনৈতিক বিভিন্ন দলের প্রার্থীকে। অনেকে বলছেন মানুষ পরিবর্তন চাইছেন, আবার অনেকে বলছেন রাজ্য মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাক আগামীকাল তার প্রতিফলন ভোট বাক্সে কি রায় দিয়েছেন জনগণ। সেই জন্যই রাজ্য নেতৃত্বের নির্দেশ মতোই সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় আজ রবিবার 3রা মে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন। এদিন তিনি গণনা কেন্দ্রে যাবেন। আগামীকালের কি প্রস্তুতি রয়েছে তা খতিয়ে দেখবেন। আগামীকাল সকালে বিজেপি প্রার্থীদের সঙ্গে দলের কর্মী বা নেতৃত্বরা যারা গণনার দায়িত্বে রয়েছেন তারাও পৌঁছে যাবেন গণনা কেন্দ্রে, জানালেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, আজকে আমরা সকাল থেকে আমরা সিউড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন যে পীঠস্থানগুলি আছে, জয়পুর গাংমুড়িতে রাজনগরের মা ভদ্রকালী, ভবানীপুরের মা ভবানী, বক্রেশ্বর ধাম এবং এখানে পরিদ্ধার বড়মূলর মা, তার কাছে প্রার্থনা করলাম। আমাদের সভ্য সমর্থকদের নিয়ে মায়ের কাছে আমরা আশীর্বাদ চাইলাম যে মা, যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে আমরা আমাদের কার্যকর্তারা, অগণিত কার্যকর্তা পশ্চিমবঙ্গের ব্রতী হয়েছে, তাদেরকে আশীষ দাও, তাদেরকে আশীর্বাদ করো। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের পাপকে, পশ্চিমবঙ্গের আপদকে বিদায় করো। এবং যে বিজয় সংকল্প যাত্রা আমাদের 3 মাস আগে শুরু হয়েছিল, সেই 3 মাস ধরে চলা আমাদের যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রম এখন জনতা জনার্দন, জনগণেশের হাতে পরীক্ষার ফল প্রকাশের আগে বাক্সবন্দী হয়ে রয়েছে। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম শেষ মুহূর্তে যে পশ্চিমবঙ্গের পাপকে বিদায় করার জন্য আমাদের যে অগণিত কার্যকর্তা, তারা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একসাথে লড়াই করছি। আজকে দেখেছেন যে পরিদ্ধার বড়মূল গ্রামেও কত কার্যকর্তা, কত মায়েরা, কত বোনেরা আমরা একসাথে এসেছি এই প্রার্থনা নিয়ে। আজকে শুধু আমি না, পশ্চিমবঙ্গের 294 জন প্রার্থী এই প্রার্থনা তাদের বিধানসভা ক্ষেত্রে করছে। দেখুন, আশাবাদী শুধু আমরা না, দীর্ঘ যে লড়াই, গত 10-12 বছর ধরে প্রায় 300 কার্যকর্তার যে বলিদান, এবং এই 300 কার্যকর্তার বলিদানী কার্যকর্তার যে আত্মা, তাদের পরম শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ, পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের যে সরকারকে আসলে আপদের সরকার, পাপের সরকারে পরিণত হয়েছিল, তা বদলে দিয়ে পশ্চিমবঙ্গে একটি ভয় আউট ভরসাহীন, একটি ভরসার সরকার, একটা পাল্টে দেওয়ার সরকার, একটা বাঁচতে চাওয়ার সরকার ভারতীয় জনতা পার্টি তৈরি করবে। এবং সেই আশা নিয়ে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে বিজেপিকে ভোট দিয়েছে। প্রাথমিকভাবে আপনারা এক্সিট পোলগুলির যে ফলাফল এসছে তাতেও দেখতে পেয়েছেন, কিন্তু এক্সিট পোল একটা আভাস দিয়েছে মাত্র। কালকের ফলাফলে আপনারা দেখবেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি ভারতীয় জনতা পার্টির হতে চলেছে। আগামীকাল কি কর্মসূচি রয়েছে? আমরা গণনা কেন্দ্রে থাকবো, এর বাইরে আর আমাদের কি কর্মসূচি কালকে প্রার্থীদের থাকতে পারে। কিন্তু বিরোধী দল ছাড়া অন্যান্য যে সমস্ত দল রয়েছে তাদের কর্মী বা সমর্থকদের প্রতি কোনো বার্তা দেবে? দেখুন, পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার বার্তা সব জায়গায় রয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন তৃণমূল সহ বাকি সমস্ত রাজনৈতিক দলের কার্যকর্তাদের 6 তারিখ
মাছ ভাতের নেমন্তন্ন রয়েছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। রাত পেরোলেই 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে আজ রবিবার 3রা মে দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিলেন। এছাড়াও দুবরাজপুর ব্লক এলাকার বিভিন্ন মন্দিরে তিনি পুজো দেন। পাশাপাশি জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী এবং গতবারের থেকে এবারে বিপুল ভোটে জয়ী হবেন বলে তার মত। এদিন তিনি আরও জানান, 2026 সালের বিধানসভা নির্বাচন প্রথমত নির্বাচন কমিশন যেভাবে করিয়েছেন তাতে পশ্চিম বাংলার মানুষ এর আগে কখনো নির্বাচন দেখেননি। মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100% মানুষ ভোট দিয়েছেন। আগামীকাল ফলাফল আছে। মানুষ ভোট দিয়েছে কড়া নিরাপত্তার সাথে। যে নির্বাচন হয়েছে বা ফলাফল হবে, মানুষের আশীর্বাদ আছে এবং নতুন সূর্যের উদয় হবে। আমরা ধন্যবাদ জানাই আপামর দুবরাজপুর বিধানসভার সমস্ত স্তরের নাগরিকদের, যারা এই নির্বাচনে নিজেদের মতামত প্রকাশ করেছেন। আজ প্রতিষ্ঠিত পাহাড়েশ্বরের শিব মন্দিরে পুজো দিলাম, যাতে সমস্ত ধরনের মানুষের সুখ শান্তি ও মঙ্গল প্রতিষ্ঠিত হয় তার জন্য। এবং আগামীকাল ভোটের ফলাফল আছে। আশা করছি খুব ভালো ফল হবে এবং মানুষের জয় হবে। এদিন তিনি আরও জানান, দেখুন, প্রথমত 2026 সালের বিধানসভা নির্বাচন, যেখানে নির্বাচনের প্রথম থেকেই নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনটা করিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এর আগে কখনো নির্বাচন দেখেনি এবং মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে 100% ভোটিং করেছে। আগামীকাল ফলাফল আছে, মানুষ ভোট দিয়েছে। কড়া নিরাপত্তার সাথে যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ফলাফল হবে, মানুষের আশীর্বাদ আছে এবং পশ্চিমবঙ্গে নতুন সূর্যের উদয় হবে। আমরা ধন্যবাদ জানাই আপামর দুবরাজপুর বিধানসভার সমস্ত স্তরের নাগরিকদেরকে, যারা এই নির্বাচনে নিজেদের মতামত প্রয়োগ করেছে। আমরা সেই সমস্ত মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই। তার সাথে আজকে আমরা দুবরাজপুরের প্রতিষ্ঠিত পাহাড়েশ্বর শিব মন্দিরে সমস্ত মানুষের শুভ এবং মঙ্গল কামনা, সুখ শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমরা আজকে পুজো দিলাম এবং আগামীকাল ফলাফল আছে। আশা করছি খুব ভালো ফলাফল হবে এবং মানুষের জয় হবে, ব্যাপক ফলাফল হবে, বহু মার্জিনে আমরা জিতব। কোনো লড়াইয়ের মধ্যেই নেই। মানুষ মতামত দিয়েছে, আগামীকাল ফলাফলে মানুষের জয় হবে, বাংলার জয় হবে। অনেক বেশি মার্জিনে আমরা জিতব, যা এর আগে এই বিধানসভাতে এর আগে কোনো বিধায়ক জেতেনি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।